বাংলাদেশের ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আজ এক উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকের পর প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যৌথভাবে সরকারি চাকুরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুখবরটি দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ও সরাসরি ভাষায় জানিয়ে দিয়েছেন যে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দের আগেই নবম পে স্কেলের গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশ করার জন্য তিনি চূড়ান্ত সময়সীমায় নির্ধারণ করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার সাথে সাথে সারা দেশের সচিবালয় থেকে শুরু করে প্রতিটি প্রান্তিক দপ্তরের কর্মচারীদের মাঝে এক অভাবনীয় খুশির জোয়ার বয়ে যাচ্ছে এবং দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের পুঞ্জীভূত বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সহমর্মিতার সাথে গণমাধ্যমকে বলেন যে বাংলাদেশের সরকারি প্রশাসনের মেরুদণ্ড হল নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা। পরিসংখ্যান অনুযায়ী সরকারি মোট জনবলের প্রায় 1/3 হল এই সাধারণ কর্মচারী সমাজ, যারা দিন-রাত পরিশ্রম করে রাষ্ট্রযন্ত্রকে সচল রাখছেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন যে এই বিশাল সংখ্যক কর্মচারীর সুযোগ সুবিধা এবং আর্থিক মর্যাদা যদি দ্রুত বাস্তবায়ন করা না হয় তবে তারা চরমভাবে অর্থনৈতিকভাবে ভেঙে পড়বেন, যার নেতিবাচক প্রভাব সরাসরি দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনের ওপর পড়বে। তিনি মনে করেন যে প্রজাতন্ত্রের এই সাধারণ কর্মচারীদের জীবনের অর্থনৈতিক গতি ফিরিয়ে আনা এবং তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করাই হবে নতুন নির্বাচিত সরকারের অন্যতম প্রধান ও অগ্রাধিকারমূলক কাজ। প্রধানমন্ত্রী আরও জানান যে নবম পে স্কেলের এই জটিল ও বিশাল কর্মযজ্ঞটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য ইতিমধ্যেই পে কমিশন এবং উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটির সাথে একাধিকবার বৈঠক করা হয়েছে। দেশের প্রথিতযশা অর্থনীতিবিদদের পরামর্শ গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের সাথে কয়েকটি ছোটখাটো কারিগরি ও গাণিতিক নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়া বাকি রয়েছে। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন যে এই প্রক্রিয়াগুলো এখন চূড়ান্ত ধাপে রয়েছে এবং খুব দ্রুততম সময়ের মধ্যেই সব কাজ সম্পন্ন করা হবে। তিনি সরকারি কর্মচারীদের দেওয়া আল্টিমেটাম এবং তাদের পুঞ্জীভূত ক্ষোভের বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী মনে করেন যে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি ঘটেছে এবং জীবনযাত্রার ব্যয়ের যে অস্বাভাবিক বৃদ্ধি ঘটেছে তাতে এই নির্দিষ্ট ও সীমিত আয়ের কর্মচারীদের জীবনযাত্রা আক্ষরিক অর্থেই দুর্বিষহ হয়ে পড়েছে। এমতাবস্থায় সরকার যদি এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তবে প্রশাসনের এই নিবেদিত প্রাণ কর্মীরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না। তারেক রহমান এক তাৎপর্যপূর্ণ পরিসংখ্যান তুলে ধরে বলেন যে বর্তমানে একজন সরকারি নিম্ন আয়ের কর্মচারীর বেতন বেসরকারি খাতের একজন সাধারণ শ্রমিকের আয়ের তুলনায় অনেক ক্ষেত্রে কম, যা অত্যন্ত বেমানান ও অমর্যাদাপূর্ণ। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে হলে এবং প্রশাসনের স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে হলে নবম পে স্কেলের কোনো বিকল্প নেই। যখন কর্মচারীদের বেতন ও মর্যাদা নিয়ে প্রশ্ন ওঠে তখন স্বাভাবিকভাবেই পুরো প্রশাসনিক ব্যবস্থার আত্মবিশ্বাস ও গতি স্থির হয়ে পড়ে। এই সব দিক বিবেচনা করেই প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে ঈদুল ফিতরের আগেই চূড়ান্ত বেতন স্কেল বাস্তবায়নের জন্য সুপারিশ ও প্রয়োজনীয় নির্দেশ প্রদান করেছেন। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরা এই সিদ্ধান্তের ওপর আলোকপাত করে বলেছেন যে তারা দীর্ঘদিন ধরে সরকারি বেতন কাঠামো সংস্কারের বিষয়ে কাজ করছেন। এর আগে অন্তর্কালীন সরকার যখন শুধুমাত্র মহার্ঘ ভাতা দেওয়ার ইঙ্গিত দিয়েছিল তখন সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের চরম অসন্তোষ ও উত্তেজনা তৈরি হয়েছিল। কর্মচারীরা স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তারা কোনো দয়া বা সাময়িক মহার্ঘ ভাতা চান না, বরং তারা একটি পূর্ণাঙ্গ ও বৈষম্যহীন নতুন পে স্কেল চান। পরবর্তীতে কর্মচারীদের আন্দোলনের মুখে অন্তর্কালীন সরকার মহার্ঘ ভাতার চিন্তা বাদ দিয়ে সরাসরি নবম পে স্কেল কমিশনের রিপোর্ট প্রণয়নের কাজ শুরু করে।
যদিও অন্তর্কালীন সরকার এটি বাস্তবায়ন করে যেতে পারেনি এবং শুধুমাত্র চূড়ান্ত রিপোর্টটি নতুন নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভা এই রিপোর্টটি হাতে পাওয়ার পর বিষয়টিকে ঝুলিয়ে না রেখে অত্যন্ত ইতিবাচকভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সময়ক্ষেপণ না করে কর্মচারীদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তায় বলেন যে আমরা আগামী ঈদের আগেই বেতন বৃদ্ধির গ্যাজেট প্রকাশ করে কর্মচারীদের হাতে নতুন স্কেলের সুবিধা পৌঁছে দেব, এটি এখন শতভাগ নিশ্চিত। তবে তিনি একই সঙ্গে কর্মচারীদের প্রতি কিছুটা ধৈর্য ধারণ করারও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে যেহেতু দীর্ঘ ১১ বছরের জট খুলতে হচ্ছে এবং কয়েক লক্ষ কোটি টাকার আর্থিক সংশ্লেষ জড়িয়ে আছে, তাই প্রশাসনিক ও গাণিতিক প্রক্রিয়াগুলো নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য সরকারকে সামান্য কিছু সময় দেওয়া প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে কর্মচারীদের আন্দোলনের আলটিমেটামে সরকার বিচলিত নয়, বরং সরকার চায় একটি স্থায়ী ও সুশৃঙ্খল সমাধান। প্রধানমন্ত্রী মনে করেন যে এখন নতুন করে আন্দোলনে যাওয়া বা দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটানো কোনোভাবেই ইতিবাচক হবে না, বরং এতে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে এবং পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাই তিনি কর্মচারীদের সরকারের ওপর আস্থা রেখে আগামী ঈদুল ফিতর পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ জানান। নবম পে স্কেলের কাঠামোগত বিষয় নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক অভাবনীয় তথ্য প্রদান করেন। তিনি জানান যে কমিশনের সুপারিশ অনুযায়ী এবং সরকারের নৈতিক সিদ্ধান্তে নবম পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন বা বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেডের বেসিক ১,২০,০০০ টাকা পর্যন্ত বহাল রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে প্রশাসনের নিচের স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার অনেক বেশি হবে, যা দীর্ঘদিনের আয় বৈষম্য দূর করতে সহায়ক হবে। অর্থমন্ত্রী আমির খসরু আরও একটি অত্যন্ত বড় সুখবর দিয়েছেন, যা মূলত দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য প্রযোজ্য। তিনি জানান যে শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন বাড়ালে দেশের কয়েক লক্ষ এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী বৈষম্যের শিকার হবেন এবং তারা অবহেলিত বোধ করবেন। এর ফলে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তাই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি সারা দেশের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো একই সঙ্গে এবং একযোগে কার্যকর করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনীয় বৈঠক সম্পন্ন করা হয়েছে। সরকার চায় না কোনো পক্ষই বঞ্চনার শিকার হয়ে রাজপথে নামুক। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের একাধিক দায়িত্বশীল সদস্য নিশ্চিত করেছেন যে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে কমিশন গত প্রায় ১ বছর ধরে মাঠ পর্যায়ে কাজ করে প্রতিটি দপ্তরের সুবিধা ও অসুবিধার তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সকল গাণিতিক ও টেকনিক্যাল কাজ এখন ধারাবাহিকভাবে শেষ পর্যায়ে রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী এখন একটি সুনির্দিষ্ট সময়সীমা অর্থাৎ ঈদুল ফিতরের পূর্বেই গ্যাজেট জারির নির্দেশ দিয়েছেন, তাই আর কোনো আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার সুযোগ নেই। খুব দ্রুততম সময়ের মধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করে নবম পে স্কেল বাস্তবায়নের সকল পথ উন্মুক্ত করা হবে। সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশের প্রশাসনিক অঙ্গনে এখন এক ঐতিহাসিক পরিবর্তনের ক্ষণগণনা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এই যৌথ ও শক্তিশালী ঘোষণা সারা দেশের ২২ লক্ষ সরকারি ও এমপিওভুক্ত পরিবারে খুশির জোয়ার নিয়ে এসেছে। দীর্ঘ ১১ বছরের বঞ্চনার অবসান ঘটিয়ে ঈদের আগেই নতুন স্কেলের গ্যাজেট প্রকাশ এবং নতুন অর্থবছরের সাথে সামঞ্জস্য রেখে বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। কর্মচারীরা এখন অধীর আগ্রহে সেই মাহেন্দ্র খনের গ্যাজেটটির অপেক্ষায় আছেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে এবং সমাজে তাদের মর্যাদা ফিরিয়ে আনবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।